আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য সংক্ষিপ্ত একটা বিষয়ে তিনটি পুরস্কার, তিনটি শ্রেণীর লোক সেই পুরস্কারে পুরস্কৃত হবেন। কেমন পুরস্কার দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? বিভীষিকাময় কাল কিয়ামতের দিবস, যেটার মতন ভয়াবহতা আর কোনো দিন আপনি দেখেন নাই, কোনো দিনও কেউ দেখবে না, কোনো চোখ সেই বিভীষিকাময় কঠিন মুহূর্ত দেখবে না। এত বিভীষিকাময় দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে তার শেল্টার, তার আশ্রয়ের মধ্যে নিরাপদ স্থানে রাখবেন তিন শ্রেণী মানুষদেরকে। আমরা কি সেই তিন শ্রেণীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই? অবশ্যই হতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? তিনটি আমল আমাদের মধ্যে প্রতিফলিত হতে হবে, ফুটিয়ে তুলতে হবে। তাহলে আমাদের অবস্থান সেই কাল কিয়ামতের বিভীষিকাময় দিবসে আরামদায়ক হবে। কেমন সেই দিবসটা থাকবে? কারো কারো ঘামের পরিমাণে টাকনো পর্যন্ত থাকবে, কারো কারো গিরা পর্যন্ত থাকবে, কারো কারো নাভি পর্যন্ত, কারো কারো বুক পর্যন্ত। কেউ ঘামের অতল গহ্বরে ডুবতে থাকবে এবং সাঁতরাতে থাকবে। সেই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেল্টার দিবেন, রক্ষা করবেন, আপনাকে মিশকার ঢেলার উপরে অবস্থান দান করবেন। সুবহানাল্লাহ। সেই তিনটি আমল হচ্ছে, তিনটি করণীয় কাজ হচ্ছে, এক নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি আপনাকে কোরআন কারীমা তেলাওয়াত করতে হবে। এটা দ্বারা উদ্দেশ্য আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজে কোরআনের প্রয়োজন আছে, তেলাওয়াত করতে হয়, অবশ্যই তেলাওয়াত করতে হয়। দুই নাম্বার হচ্ছে মুয়াজ্জিন, অর্থাৎ নামাজের জন্য আহ্বান করতে হবে। নিজেই নামাজে যাবেন, অপরজনকে, অপর ভাইকে নামাজের জন্য আহ্বান করে নিয়ে যাবেন। এই দুইটা বৈশিষ্ট্য গেল। এরপর তিনটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার প্রতিবেশী, আপনার নিকটতম প্রতিবেশী যদি হয় তাহলে তাদের সাথে সুসম্পর্ক করুন, ভালো সম্পর্ক করুন। এবং আপনার নিকটতম লোকজন, অধীনস্থ লোকজন, আপনি যাদেরকে কর্মজীবনে রাখছেন, যাদেরকে কাজকর্মের জন্য রাখছেন, এই সমস্ত অধীনস্থ লোকদেরকে, তাদের সাথে আপনি ভালো নমনীয় আচরণ করুন, ভালো ব্যবহার করুন। এই তিনটি বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিবসে মিশকার ঢেলার উপরে অবস্থান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা। তিনটি আমলে আপনার কিয়ামতের দিবসে কঠিন আযাব থেকে বেঁচে যাবেন। কোনো কোনো মতে আসছে তিনটির মধ্যে যদি একটি আমলও যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই মুহূর্তেও কঠিন আযাবে গ্রেফতার করবে না। ওই একটার বদলতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। আর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট করুন, ইনশাআল্লাহ উত্তর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সঠিক বুঝদান করুন। আমিন।